নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি একজন ছাগল পালক, বলা ভালো দেশি ছাগলের পালক, আর তার সাথে একজন ইউটিউব ভিডিও ক্রিয়েটর। ছাগল পালন সংক্রান্ত ভিডিওই আমি আমার চ্যানেলে আপলোড করি। তোমরা আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পাবে যে আমার চ্যানেলের যাবতীয় ভিডিও সবই ছাগল পালন সংক্রান্ত। আমি ছাগল পালন ছাড়া অন্য কোনো ধরনের ভিডিও আমি বানাই না। আর যেহেতু আমি এই কাজটা করি, এই কাজটা করতে আমার সবথেকে বেশি ভালো লাগে, তাই আমি এই বিষয়টা নিয়েই ভিডিও বানাই। কারণ একটা যে কোনো বিষয়ে ভিডিও বানাতে হলে সেই সম্পর্কে কিছু জানা আবশ্যক। তাই এই বিষয় নিয়ে ভিডিও বানাতেই আমার সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আমি আজকে আমার নতুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমি আমার প্রতি ভিডিওতেই বলি যে যারা ছাগল পালন শুরু করছো তারা একেবারে ছোট করে শুরু করো, প্রথম থেকেই বেশি বড় করতে যেও না। কেন যেও না? কারণ একজন ছাগল পালক যে প্রথমে ছাগল পালন শুরু করে সেই সময় কিন্তু তার খুব একটা অভিজ্ঞতা থাকে না। সে অনভিজ্ঞ অবস্থাতেই ছাগল পালন শুরু করে। কারণ একজন বেকার যুবক যুবতী সে তার বেকারত্বের জ্বালা দূর করার জন্য, কিছু ইনকামের জন্য ছাগল পালন শুরু করতে চায়। কারণ বর্তমানে যেভাবে আমাদের দেশে দিন দিন জনসংখ্যা বাড়ছে, তার ফলে নতুন নতুন ছেলে মেয়েদের চাকরি পাওয়ার একটা সমস্যা দেখা দিচ্ছে। তখন তারা কিছু একটা করতে চায়, কিন্তু কিছু করতে হলে কি হবে, যদি সেরকম বড় কিছু করতে যাই তখন কিন্তু অনেক বেশি পুঁজির দরকার হয়। আর তাই সব থেকে কম পুঁজিতে ভালো রকম ইনকাম দিতে পারে যে ব্যবসা, সেটা হলো ছাগল পালন। সেই ক্ষেত্রে অধিকাংশ ছেলেমেয়ে ছাগল পালনের দিকে বর্তমানে বেশি ঝোঁক বাড়াচ্ছে। যারা ছাগল পালন শুরু করতে চাইছো তাদের আমি একটা কথাই বলবো যে তোমরা প্রথম পর্যায়েই বড় করতে যেও না। প্রথম থেকেই তোমরা যদি বেশি বড় করতে যাও তাহলে কিন্তু তোমরা লসের সম্মুখীন হতে পারো। সব থেকে ভালো হয় যদি প্রথমে ছোট দিয়ে শুরু করতে পারো। যত ছোটোর থেকে শুরু করবে ততই তোমাদের ভালো। তুমি ছোটোর থেকে শুরু করবে, তোমার অভিজ্ঞতা বাড়বে, আস্তে আস্তে তুমি 1 বছর 2 বছরের মধ্যে কিন্তু বড় হয়ে যাবে। প্রথম থেকে তুমি যদি বড় করতে যাও, তুমি দেখবে যে তোমার ব্যবসাটাকে তুমি বাগাতেই পারছো না। তাই তুমি শুরু করো প্রথম থেকে একেবারে কম দিয়ে। 5টা ছাগল দিয়ে আমি সবসময় বলি যে যারা নতুন ছাগল পালক তারা 5টা ছাগল দিয়ে শুরু করো। 5টা ছাগল দিয়ে শুরু করলে তার সব থেকে ভালো হয়। এছাড়াও অনেকে 5টার জায়গায় 10টা দিয়েও শুরু করতে পারো, তবে 5টা দিয়ে শুরু করাটাই সব থেকে ভালো। অনেকে ভুল করে কি করো যে প্রথম পর্যায়ে তোমাদের হাতে কিছু টাকা আছে, সেই টাকাটা দিয়ে তোমরা 20টা 30টা 40টা ছাগল কিনে নিলে, কিন্তু তারপরে যখন দেখবে যে তোমার যে ছাগলের ঘরটা, সেই ঘরটা 20টা 30টা বা 40টা ছাগলের জন্য উপযুক্ত নয়, তখন কিন্তু তোমার একটা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া হয়তো দেখা গেল যে তোমার যে 20টা 30টা বা 40টা ছাগলের যে খাবারের জায়গা বা চরানোর জায়গা, সেরকম চারণভূমি তোমার নেই। তাই তুমি শুরুটা করো একেবারে কম দিয়ে। যত কম দিয়ে শুরু করতে পারবে তত তোমার পক্ষে সেটা মঙ্গল। তুমি প্রথম পর্যায়ে যদি 5টা দিয়ে শুরু করো, তখন তুমি দেখবে যে তোমার ছাগলের জন্য সেরকম কোনো খাবারের খরচ লাগছে না, বা তোমার ছাগলের জন্য সেরকম কোনো বাড়তি ঘর লাগছে না। আস্তে আস্তে তুমি সেখান থেকে সব কিছু শিখে যাবে। এছাড়াও তুমি 20টা 30টা বা 40টা ছাগল দিয়ে শুরু করছো, তুমি কিছু জানো না, ছাগলের যদি শরীর খারাপ হয় তুমি বুঝতে পারবে না। কারণ যত গাদাগাদিতে থাকবে, যত বেশি থাকবে, তত কিন্তু রোগ জ্বালাটা বেশি আসার সম্ভাবনা থাকে। তখন তুমি হয়তো বুঝতে পারবে না যে তোমার ছাগলের কী রোগ এসেছে না এসেছে, তুমি ঠিকভাবে চিকিৎসা করাতে পারবে না। তুমি যদি চিকিৎসা করাতে না পারো, সেক্ষেত্রে দেখবে যে তোমার ছাগলের একটা সামান্য শরীর খারাপ, সেটা একটা বৃহৎ রোগের আকারে দাঁড়িয়ে গেছে। তখন দেখবে যে প্রতিদিন 1টা 2টো 5টা করে ছাগল মারা যাচ্ছে। 7 দিনের মধ্যেই তোমার সমস্ত ছাগল শেষ। আমি আমাদের গ্রামে দেখেছিলাম, আমাদের গ্রামে আজ থেকে 3-4 বছর আগে পিপিআর রোগের বিরাট প্রকোপ দেখা দিয়েছিল। যদিও আমার সেরকম ছাগল মারা যায়নি, তবে মারা গিয়েছিল। আমারও 4-5টা ছাগল মারা গিয়েছিল, বিশেষ করে বাচ্চা ছাগলগুলো। তো আমাদের গ্রামে বা পাশের গ্রামে আমি দেখছিলাম যে একবারে 2টো 3টে 4টে করে এক একটা বাড়িতে ছাগল মারা যাচ্ছে। ওই যে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামে যে আদিবাসী একজন আছে, তার 140টা ছাগল আছে, তারও কিন্তু সেই সময় 60টা 70টা ছাগল ছিল। সেই ছাগলগুলো মরতে 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 3টা ছাগলে তার ঠেকেছিল, এমন অবস্থা তার হয়েছিল। ছোট বাচ্চা ছাগল ছিল তার 22টা, একদিনেই 22টা বাচ্চা ছাগল তার মারা যায়। তো এটার সবথেকে বড় কারণ কি? অনভিজ্ঞতা। তুমি যদি ঠিকভাবে না জানো কিভাবে ছাগল পালন করতে হয় না হয়, তাহলে কিন্তু এই ধরনের সামান্য শরীর খারাপ রোগের আকারে দেখা দিতে পারে। তাই সবসময় ছোট করে শুরু করা উচিত।
এছাড়াও ধরো তুমি রোগটাকে চিহ্নিত করতে পারলে, কিন্তু প্রথম পর্যায়ে যেহেতু তোমার নিজের অভিজ্ঞতা নেই কীরকম চিকিৎসা করবে, তাই তুমি একটা ডাক্তার নিয়ে এলে। সেই ক্ষেত্রে একজন ডাক্তারবাবুর যে ফিজ, সেই ফিজটাও মোটা টাকা হয়। তাছাড়া যে ওষুধগুলো কিনতে হয়, সেই ওষুধগুলোও কিন্তু অনেক দামি হয়। তাই সবসময় ছোট করেই শুরু করাটাই উচিত। আমি অনেক ক্ষেত্রে দেখি যে অনেকেই শুরুটা বেশি দিয়ে করে। হ্যাঁ, এটা ঠিক যে বেশি দিয়ে যদি শুরু করা হয় আর যদি সেরকম তোমার খামারে রোগ না দেখা দেয়, তাহলে কিন্তু তুমি লাভটা বেশি করতে পারো। তবে একটা জিনিস কিন্তু তুমি খেয়াল রাখবে যে রোগ কিন্তু ছাগলের আসবেই আসবে। রোগটা ছাগলের কমন ব্যাপার। যে কোনো গ্রামে, যে কোনো ফার্মে তুমি দেখবে, তুমি বুঝতে পারবে যে ছাগলের রোগ আছে। ছাগলের রোগটা কীরকম? ঠান্ডা লেগে গেল, ঠান্ডা লেগে সামান্য সর্দি, সর্দি থেকে নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে পিপিআর, এই হয়ে গেল। কোনো খাবার ঠিকমতো হজম হলো না, হজম হচ্ছে না বলে পাতলা পায়খানা হচ্ছে। এবারে একজনের পাতলা পায়খানা দেখতে দেখতে আরেকজন করতে করতে 5 জন 10 জন সবারই হয়ে যাচ্ছে। এভাবে রোগের সম্ভাবনা হয়। কিন্তু তুমি যদি কম দিয়ে শুরু করো, তুমি যদি 5টা দিয়ে শুরু করো, সেক্ষেত্রে তোমার 5টা ছাগলের কী প্রবলেম হচ্ছে না হচ্ছে তুমি সঠিকভাবে নজর দিতে পারবে। আর যখনই তুমি নজর দেবে কিছু হয়ে গেল, তখন তুমি কিন্তু সাথে সাথে তার ওষুধের ব্যবস্থা, ডাক্তারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ, তুমি চেষ্টা করতে পারো 5টার জায়গায় 7টা 8টা, খুব জোর 10টা দিয়ে শুরু করতে পারো। তুমি কিন্তু প্রথম 1 বছর হয়তো তোমার সেরকম লাভ হবে না। 1 বছর পর কিন্তু তুমি 10,000 টাকা করে মান্থলি ইনকাম হামেশাই করবে, এই জিনিসটা মনে রাখবে। আর তুমি বেশি ইনকাম যদি করতে চাও, বেশি ইনকাম করতে চাইলে কিন্তু তোমার রিস্কটাও বেশি হবে, এটা মনে রাখবে। কারণ প্রথম পর্যায়ে তুমি ইনকাম যদি বেশি করতে চাও, তখন কিন্তু তোমার প্রথম পর্যায়ে তুমি যেহেতু কিছু জানো না, সেহেতু তোমার রিস্ক সব থেকে বেশি। আমি আজ এতদিন ছাগল পালন করছি, আমি কিন্তু এখনও 100 বা 150 ছাগল পালন করতে ভয় পাচ্ছি। কারণ কি? কারণ ওই যে বললাম, তোমার একটু এই দিক ওই দিক হয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। তাই আমি এখনও পর্যন্ত আমার ছাগলগুলো 40টা 50টার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। হ্যাঁ, আস্তে আস্তে আমিও বাড়াচ্ছি, আমিও না বাড়ানো হচ্ছি না, আমিও ছাগল আস্তে আস্তে আমার ঠিক ফার্মটাকে বড় করছি। একটা সময় ছিল আমার 70টা ছাগল ছিল, আবার সেখান থেকে কমিয়ে নিয়ে এসেছি। আসলে এটা হলো একটা ব্যবসা, পুরো শেয়ার মার্কেটের মতো। কখন কোথা থেকে কি হয়ে যাবে কেউ বলতে পারে না। তাই যখন তুমি দেখছো যে তোমার লাভের সময়, তখন তুমি সাথে সাথে সেগুলোকে ছেড়ে দাও। হতে পারে যে তুমি সেখান থেকে কম পাচ্ছ কিছু টাকা। তুমি ধরো একটা ছাগলের দাম যদি 8,000 হয়, তুমি সেটাকে 6,000এও ছেড়ে দিতে পারো। আমি একটা জিনিস মনে করি, কারণ ঘাসে মুখ দেওয়া জিনিস, কার কি হচ্ছে না হচ্ছে তুমি হয়তো বুঝতে পারবে না, সে বলতে পারবে না। হঠাৎ করে এরকম হয়ে যাবে, বাস। কিছু কিছু ক্ষেত্রে তোমাকে সামান্য পরিমাণে, আমি লস বলবো না, তুমি লাভের পরিমাণটা একটু কম করে তুমি সেই জায়গাটাতে, মানে তোমার যে ছাগলগুলো আছে সেখান থেকে লাভ করতে পারো, লাভের পরিমাণটা কম করে। আর এছাড়া তুমি যদি 5টা ছাগল দিয়ে শুরু করো, 5টা ছাগলে তোমার সেরকম খাবারের খরচ লাগবে না। তোমার যে বাড়ির সামনে অলিতে গলিতে পাঁচিলের ধারে যেসব ঘাস গজায়, সেগুলো তোমার ছাগলে খাবে। এর ফলে কিন্তু তোমার ছাগলের চেহারাটা অনেক ভালো হবে। বাইরের দিয়ে কোনো কেনা খাবার দিতে হবে না, তোমাকে ছাগলের জন্য খুব বড় ঘর করতে হবে না। হ্যাঁ, তুমি ছাগল বেশি আরও করবে, তুমি যখন ব্যবসাতে নেমেছো তখন তোমাকে বেশি আনতেই হবে। তুমি যদি বেশি না নাও, তাহলে কিন্তু তুমি লাভ পাবে না, এটা মনে রাখবে। সেই ক্ষেত্রে আমি বলবো শুরুটা কম দিয়ে করো, শুরুটা 5টা, 5টার জায়গায় 7টা, এরকমই করো। খুব বেশি হলে 10টা করো, তার বেশি করো না। 5টা ছাগল 10টা ছাগলেও তুমি অনেক লাভ পাবে, এই জিনিসটা মনে রাখবে। 5টা ছাগলে কীরকম লাভ হয় না হয় সেই সম্পর্কে আমার কোনো ভিডিও দেওয়া নেই, আমি একটা ভিডিও ভাবছি দেব। তবে আমার সেই সময় 20টা ছাগল ছিল, 20টা ছাগলে কত কি লাভ হয় না হয় আমি কিন্তু সেই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা গিয়ে সেটা দেখতে পারো। আর আমি 5টা ছাগল দিয়ে যে প্রত্যেককে শুরু করতে বলছি, আমি ভাবছি যে 5টা ছাগলে কীরকম লাভ হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো। যাই হোক, আশা করি এর ভিডিওর পরের ভিডিওটাও সেটা হয়ে যেতে পারে। তো প্রত্যেককে আমি একটা কথাই বলবো যে তোমরা যারা ছাগল পালন শুরু করতে চাইছো বা ছাগল খামারে আসতে চাইছো, অবশ্যই ছাগল খামারে তোমরা এসো। তবে শুরুটা প্রথম পর্যায়ে খুব বড় করে না করাটাই ভালো। প্রথম পর্যায়ে তোমরা ছোটোর থেকে শুরু করো, ছোটোর থেকে আস্তে আস্তে তোমরা বড়তে যাবে, এইটাই আমি মনে করি। যেভাবে আমি শুরু করেছিলাম সেইভাবে তোমরা শুরু করলে আমার মনে হয় সব থেকে ভালো। আর এছাড়া তুমি যদি প্রথম পর্যায়ে যদি অনেক ছাগল কিনে নাও, দেখো ছাগল এমনিতেই একটু নোংরা প্রাণী, যে জায়গাতে থাকে সেই জায়গাটা নোংরা করে। সেই ক্ষেত্রে প্রথম তুমি লাভ পাচ্ছ না। একজন ছাগল খামারি প্রথম 1 বছর কোনো মতে লাভ পেতে পারে না, যে যত বড় খামারই হোক না কেন।
প্রথম 1 বছর সে কোনোভাবে লাভ পাবে না। 1 বছর পর সে আস্তে আস্তে সেখান থেকে ইনকাম পাবে, লাভ না ইনকাম পাবে। তাই ছাগল যেহেতু খুব নোংরা প্রাণী, তুমি প্রথম বছর কোনো ইনকাম পাচ্ছ না, অথচ তুমি দেখবে যে তোমার খরচ হচ্ছে প্লাস পরিশ্রম হচ্ছে, তখন কিন্তু তোমার মধ্যেও একটা বিরক্তি ভাব আসবে যে এখান থেকে কোনো ইনকাম আসছে না, অথচ আমার অনেক পরিশ্রম হচ্ছে, অনেক খরচ হচ্ছে। তখন কিন্তু তুমি তোমার খামারটাকে বন্ধ করে ফেলবে। এই জিনিসটা মনে রাখবে, কারণ আমি এই বিষয়ে ভুক্তভোগী। আমি ভালোভাবেই জানি যে কীরকমভাবে কী হয় না হয়। আমি আমাদের গ্রামে এরকম অনেককেই দেখেছি যে ছাগল খামার শুরু করেছে। শুধু আমাদের গ্রামে না, আমাদের পাশাপাশি গ্রামে আমাদের বন্ধুবান্ধব বা আমার পরিচিত আছে, এরকম অনেককেই দেখেছি যে তারা ছাগল খামার শুরু করেছে। 1 বছর 1.5 বছর ছাগল পালন করার পরে তারা সবগুলো বিক্রি করে দিয়েছে, লসে বিক্রি করেছে, খুব বেশি লাভ করতে তারা পারেনি। কারণ ওই যে পরিশ্রম হচ্ছে, খরচ হচ্ছে, অথচ ইনকাম হচ্ছে না। কিন্তু তারা যদি 2 বছর রাখতে পারতো ছাগলগুলো, খুব ভালোভাবেই লাভ পেত। আমরা যখন 4 বন্ধু মিলে শুরু করেছিলাম সেম হয়েছিল। প্রথম পর্যায়ে আমরা আস্তে আস্তে ছাগলগুলো মানে অনেকগুলোই আমরা নামিয়ে ফেলেছিলাম, কমে না, প্রায় 40টা ছাগলের মতো হয়ে গিয়েছিল আমাদের। তারপরে সেই ছাগলগুলো 1 বছর পালন করার পর যখন আমরা 1 বছরে কোনো ইনকাম পেলাম না, তখন আমরা আস্তে আস্তে ফার্মটাকে ভেঙে ফেলি। আর যখন আমরা ফার্মটাকে বন্ধ করি, সেই সময় কিন্তু আমাদের কাছে 70টার মতো ছাগল ছিল সেই সময়। কিন্তু যেহেতু আমরা প্রথম 1 বছরে কোনো ইনকাম পাইনি, কেবল আমাদের প্রোডাকশান বেড়ে যাচ্ছে কিন্তু ইনকাম আসছে না, তখন আমাদের নিজেদের মধ্যে একটা বিরক্তি ভাব আসে। আর তারপরে যখন দেখছি ইনকাম পাচ্ছি না প্লাস বাড়ির লোকের সাপোর্ট পাচ্ছি না, তখন আমরা ছাগল খামারটাকে বন্ধ করে ফেলি এবং লসে বন্ধ করি। খুব বেশি লাভ আমরা সেখান থেকে করতে পারিনি, ওই মূলটাই কোনো রকম উঠেছিল। একটা বড় বড় পাঁঠা ছাগলকে সেই সময় আমরা মোটামুটি 1000-1200 এরকম দামে বিক্রি করে ফেলেছিলাম। কি বলবো, মানে সেই কথাটা যখন আমার মনে আসে না, আমার সত্যিই খুব খারাপ লাগে। এমনভাবে সেই সময়টাতে আমাদের অবস্থাটা হয়েছিল। যাই হোক, সেই দিনটাকে ভুলে আমি নতুন করে শুরু করেছি এবং তারপরে আস্তে আস্তে শুরু করি এবং নিজের মতো করে শুরু করি। এখন আমি সত্যিই সেখান থেকে লাভের মুখ দেখেছি। তাই তোমাদেরও আমি বলবো যে প্রথম থেকে তোমরা বড় না করে আস্তে আস্তে শুরু করো, ছোটোর থেকে শুরু করো, দেখবে তোমরা 1 বছর 2 বছর পর ঠিক লাভের মুখ দেখছো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি, তোমরা আমার ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে আমার যে কোনো ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান তোমার কাছেই পৌঁছায়। আজকের মতো এই পর্যন্তই, এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।